নতুন বাসাতে আজকে আমার ১ম দিন। সারাদিনটা কেমন কাটলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেটাই শেয়ার করব এই ব্লগে। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। গতকাল এসে আমি ঘরটাকে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি যতটুকু পেরেছি। আজকে সকালে উঠে আমার গাছের টবগুলোকে আমি গ্রিলের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। কিছু, কিছু গাছ আসলে ডিক্লাটার করতে হইছে কারণ আমার ব্যালকনিটা একদমই ছোট। সকাল, সকাল ঘুম থেকে উঠে বাহিরে গিয়ে একটু মর্নিং ওয়াকও সেরে আসলাম। আর তারপর বাসায় এসে সকালবেলা নাস্তা বানানোর পালা। সংসারে গৃহিণীর কাজ আসলে সব দিকেই দায়িত্ব পালন করতে হয়। গতকাল বাসা চেঞ্জ করেছি। ওই দিনটাই বোধহয় একটু রান্নাবাড়া থেকে ছুটি ছিল। আর আজকে থেকে আবার সেই ডিউটি শুরু। যাই হোক সকাল, সকাল আমি এখানে আলু ভাজি করব। আলু ভাজি আর রুটি হচ্ছে আজকে আমাদের সকালের নাস্তা। গতকাল আমরা বাসা চেঞ্জ করেছি। যার কারণে গতকালকে খাবার-দাবার সব আমরা বিন্নিদের বাসাতেই করেছিলাম। এই বাসাতে রান্না-বাড়ার আর তেমন কোনো ঝামেলা করতে হয়নি। যাই হোক আমার রান্নাবাড়া করতে, করতে এর মধ্যে হেল্পিং হ্যান্ডও চলে আসে। তো আজকে থেকে আমার বাসায় নতুন হেল্পিং হ্যান্ড আসবে। খাওয়া-দাওয়া শেষ করে ১ কাপ চা নিয়ে আমি এখানে আহিলকে মানে একটু ফ্রি করার চেষ্টা করছিলাম। একটু আগেই সে ঘুম থেকে উঠেছে। তো ঘুম থেকে উঠলে দেখা যায় বাচ্চারা অনেক সময় ডিস্টার্ব থাকে। তো ওকে একটু ফ্রি করার চেষ্টা করলাম। পরে ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু ছাদে যাই। কিছু কাপড় রোদে দেওয়ার জন্য এসেছিলাম। আর এসেই তো আমার মনটা একদম ভালো হয়ে গেল। তখন আসলে একটু হালকা, হালকা শীতও পড়েছিল। তো এই রোদটা আসলে অনেক বেশি মিষ্টি লাগছিল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রোদ পোহালাম। এরপরে আবার বাসায় চলে আসি। দুপুরবেলা রান্না করতে হবে। তো মোটামুটি রান্নার জিনিসপত্র আমি গুছিয়ে নিয়েছি। আর একবেলাতে দেখা যায় আমি রান্না করলে আম্মু কিছু জিনিসপত্র কার্টুন থেকে বের করে ঘর গুছিয়ে দেয়। আবার কোনো বেলাতে দেখা যায় আম্মু রান্নার দায়িত্ব নিলে আমি হয়তো সবকিছু একটু পরিপাটি করে রাখি। একটু গোছালো, একটু অগোছালো এভাবেই আছে আরকি। তো মোটামুটি এই তো আমার প্রায় বলতে গেলে 80% কমপ্লিট হয়ে যায় একদিনের মধ্যেই গোছানো। আর এখন আমি দুপুরবেলায় রান্না করব। হেল্পিং হ্যান্ড অলরেডি তার কাজকর্ম শেষে সেরে দিয়ে চলে গেল। এখানে আমি আজকে একটা দেশি মুরগি রান্না করব। আর এই বাসাতে যেহেতু মানে সিলিন্ডার ইউজ করতে হয় তো প্রেশার কুকারে রান্নাটা মাঝে মধ্যেই করা লাগে। আমি এখন বেগুন ভাজি করব আর সেই সাথে দেশি মুরগি রান্না করব। আমার আসলে এবার অ্যাডজাস্ট করতে অনেক সময় লাগছে। মনে হচ্ছিল কোথাও বেড়াতে এসেছি, আবার হয়তো কয়েকদিন পরে আমি বাসায় ফিরে যাব। যদিও এটা একদমই মনের সান্ত্বনা। তো এখানে আমি মুরগিটা সুন্দর মতো কষিয়ে নিলাম অনেকক্ষণ ধরে মসলা দিয়ে প্রেসার কুকারে। আর এখন গরম পানি দিয়ে সিটি দিয়ে দিব। আর এদিকে বেগুন ভাজিও শেষ। একটু পেঁয়াজ মরিচ ভেজে নিব। সেই সাথে আমি চিংড়ি মাছও রান্না করেছিলাম কিন্তু চিংড়ি মাছের আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। আর ওইদিন বিন্নিও আমাদের বাসায় ছিল। তো বিন্নিকে আমি বলেছিলাম দুপুরে আমাদের সঙ্গে খেতে। আবার দুপুরবেলার পরে আবার ভাবি ফোন দিল। সে চিকেন ফ্রাই করবে তো আমাদেরকে যেতে বলেছিল। তো জাস্ট ওদের বাসায় গেছি। এরপরে ওর আরফের বাবা ফোন দিল যে ও বাসায় চলে এসেছে। বাসায় একজন গেস্ট আসছে। তো আমিও পরে তাড়াতাড়ি করে বাসায় চলে আসি। আর এখানে গেস্টের জন্য চা বানিয়েছিলাম। তো উনি চলে যাওয়ার পরে আবার আমি আর আম্মু বসে গেলাম চা খাওয়ার জন্য। কারণ বিন্নিদের বাসায় গিয়ে আসলে আমরা তো এরপরে আবার প্ল্যান করছিলাম যে আম্মু তো বাড়িতে চলে যাবে। যদি সুযোগ থাকে আমিও যেতে পারি কিনা এটাই আলোচনা করছিলাম আরাফের বাবার সাথে। আর কিভাবে কি করব। তো অনেকক্ষণ চিন্তা ভাবনা করে পরে ভাবলাম যে আবার একটু নিচে যাই একটু হেঁটে আসি। সকালবেলায় তো আমি একা একাই মর্নিং ওয়াকে এসেছিলাম। আম্মুকে আসলে এই জায়গাটা তেমনভাবে ঘুরে দেখানো হয়নি। আর সাথে আরাফাইল তো ছিলই। তো আমরা অনেকক্ষণ যাবৎ হাঁটাহাঁটি করলাম, গল্প করলাম। এরপরে বিন্নিকে ফোন দিয়ে আসার জন্য ও আসে। আর এই যে আরাফাইল ওদের চাচুর বল নিয়ে আসছে খেলার জন্য। তো ওরাও অনেকক্ষণ যাবৎ বল খেলল। বেশ ভালোই অনেকক্ষণ ধরে বসে, বসে গল্প, আড্ডা এভাবেই আমাদের ওই দিনটা গেল। মানে সন্ধ্যার টাইমটা আরকি। আর সবচেয়ে বড় কথা বাচ্চারা অনেক বেশি এনজয় করতে পারে। এইটাই আমার জন্য অনেক। এই জিনিসটাই আসলে আমার খুব যাই বেশি হোক প্রয়োজন সবাই ছিল। মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর সবাই অনেক, অনেক দোয়া করে দিবেন ওদের জন্য। তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।